সবাইকে আজকে শ্রাবণ মাসের 6 তারিখ বৃহস্পতিবার। তো অবশেষে আমরা কিন্তু আমাদের শশার বীজটা কিন্তু রোপণ করেই ফেললাম। মানে মূলত যদি এই জমিতে মোটামুটি প্রচণ্ড পরিমাণে কাদা নরম আছে, মানে যদি আমরা লেট করতাম, মানে এমনি যা বৃষ্টি হয়েছে প্রায় 1 সপ্তাহ লেট হয়ে যেত, পরে মানে খুপি করে লাগাতে গেলে কিন্তু নরম হয়ে যেত। আর আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আমাদের এই মাটি এত পরিমাণ নরম আছে, এই মাটিতে কিন্তু বীজ বসালে বীজ একটাও থাকবে না, সব কিন্তু পচে যাবে। তো সেই কারণে কিন্তু কালকে রাত্রে ডিসাইড করলো দাদা, আর রাত্রেই কিন্তু কালকে রাত্রে জৈব সার নিয়ে আসলো। নিয়ে আসার পরে কিন্তু সেই জৈব সার মানে জৈব দিয়ে কিন্তু আমরা লাগিয়েছি। তো আপনাদের মোটামুটি দেখাই যে আমরা কীরকম করে লাগিয়েছি। এইটা তুলি মানে আপনারা কিন্তু এইরকম, মানে যেহেতু এখন বৃষ্টি বর্ষার সময়, সেহেতু কিন্তু মানে এরকম খালি কিন্তু লাগাবেন না, অবশ্যই উপরে কিন্তু পাতা দিয়ে নেবেন। সেই ক্ষেত্রে কিন্তু বীজটার গোড়ার যে মাটিটা, সেটা কিন্তু কোনো সময় কিন্তু চাপ খাবে না, আর সেটা কিন্তু প্রপারলিভাবে ভালো হবে, বুঝতে পারলেন? তো যাই হোক, আপনাদের দেখাই, যেহেতু আমি জমিতে ছিলাম না, আমার একটা কাজ ছিল, সেই কারণে কিন্তু সেই কাজটা করার জন্য কিন্তু আমার কিন্তু মাঠে আসা হয়নি। তো দাদা আর মা মোটামুটি এগুলো লাগিয়েছে, দেখতে পাচ্ছ। মানে এগুলো কিন্তু সব বেড বাই বেড। তো দেখতে পাচ্ছ এইখান থেকে কিন্তু মানে এই পিড়ি থেকে ওইটা কিন্তু 2.5 হাতের দূরত্ব, আর এরকম কিন্তু সব জায়গায়। আর এইটা কিন্তু মানে এইটা হয়তো 1.5 হাতের দূরত্ব, এই যে এইটা থেকে এইটা 1.5 হাতের দূরত্ব, আর ওইটা থেকে ওইটা মানে এই লম্বায় কিন্তু প্রায় 2.5 হাতের দূরত্ব কিন্তু দেওয়া হয়েছে। এই দেখতে পাচ্ছেন, এইটা মূলত জৈব সার, এই যে জৈব কিন্তু দেওয়া হয়েছে। আমি একটু না খুঁজলে ভালো হয়, তাও মোটামুটি আপনাদের দেখানোর জন্য। এই যে উপরের যেটা দেখতে পাচ্ছেন, এইটা মূলত হচ্ছে দানা। দানা এই কারণে দেওয়া হচ্ছে যাতে বীজগুলো কিছুতে যাতে না খায়। আপনাদের যদি একটু দেখাই, কোথায় আছে বীজ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন শশার বীজ, আর তার সাথে সাথে কিন্তু এই যে উচ্ছেরও কিন্তু আমরা বীজ দিয়ে দিয়েছি। মানে আমাদের যদি শশাটা মানে এইটা কি হয়, একদিকে ভালো হয় মোটামুটি, আপনাদের দেখাতে পারলাম এইটুকু। পরবর্তীতে মানে মোটামুটি 3-4 দিন পরে যখন শশার বীজ উঠবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। তারপর আপনাদের বলে রাখি, মানে শশার পাশাপাশি কিন্তু আমরা প্রতিটা থানায় কিন্তু উচ্ছের বীজ কিন্তু বসিয়েছি। আর বসানোর একমাত্র কারণ হচ্ছে পরবর্তীতে মানে শশা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু মানে মোটামুটি শশা কিন্তু মানে 45 দিনের ধরন আসে, তারপরে কিন্তু মোটামুটি 1 মাস কিন্তু টানা বেচাকেনা করা যায়, তারপরে কিন্তু আস্তে আস্তে ফসল কিন্তু কমে যায়। সেই ক্ষেত্রে কিন্তু একটা উচ্ছা মানে পরবর্তীতে মানে একটা মাচা করতে গেলে কিন্তু সেই মাচাতে একটা ফসল করলে কিন্তু সেইভাবে মাচার খরচাটা কিন্তু তোলা যায় না। অবশ্যই দুটো ফসল করার চেষ্টা করবেন আপনারা। আমরা প্রতি বছর এরকম করি, শশার সাথে সাথে কিন্তু উচ্ছেও কিন্তু বসিয়ে দিই, যাতে শশাটা শেষ হওয়ার পরে কিন্তু উচ্ছটা কিন্তু হয়ে যায়। তো যাই হোক, আপনাদের দেখাতে পারলাম এইটুকু। আসলে যদি যখন লাগাচ্ছিল মানে যখন রোপণ করা হচ্ছিলো সকালবেলার দিকে, সেই সময় যদি এসে আপনাদের দেখাতে পারতাম তাহলে সবথেকে বেশি ভালো হতো। আর এখনও কিন্তু আকাশ মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি আসার কিন্তু সম্ভাবনা আছে। আর এই পাশে মূলত এই যে এক লাইন, এই যে এইটা মূলত দেশি কচুর গাঠি, বুঝতে পারলেন? এইটা মূলত এখনও প্রায় 2 মাস পর থেকে কিন্তু তোলা পড়ে। তো যাই হোক, এইটা আসলে এটা আমরা খাওয়ার জন্য লাগিয়েছিলাম, কিন্তু বেশ অনেকখানি আছে। কিন্তু এই দেশি কচুর গাঠিগুলো খেতে এত সুন্দর স্বাদ লাগে, সেই কারণে কিন্তু এইটা কিন্তু একটা সেলের একটা ব্যাপার আছে। তো বেশ মানে আমাদের সাথে মানে আশেপাশের লোক যারা আছে, যারা দেখেছে, তারা কিন্তু বলছে যে কেউ 5 কিলো করে আমাদের দেবেন, এরকম একটা ব্যাপার। যেহেতু সাইদিয়া গাঠিটা কিন্তু একদম খেতে ফেনা ফেনা টাইপের লাগে, এই গাঠিটার মানে আসলে স্বাদই অন্যরকম। মাছ দিয়ে যদি তরকারি রান্না করা যায়, সেক্ষেত্রে স্বাদই অন্যরকম। আর এই পাশে কিন্তু সব মান কচু আছে। মানে এটা হচ্ছে মানে আমাদের বাড়ির থেকে মা, মানে এই পাশটা তো জঙ্গল, সে কেউ তো ছাওয়া যাওয়া কিন্তু কিছু হতে চায় না, সেক্ষেত্রে মা এসে লাগিয়েছিল, মানে এই মান কচুর লাইনটা পুরো লাগিয়েছে, দেখতে পাচ্ছেন ওই বরাবর। মানে এইটা পুরো অনেকখানি আছে। তো যাই হোক, আর এই পাশে ওলের বীজটাও আছে, আর এইটা নিয়ে দিয়েছিলাম, সেটা মূলত আপনাদের বলেছি। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, যেহেতু আমি এখন আসলাম আর এসে কিন্তু ভিডিও করছি, আপনাদের বলেছিলাম যে আমাদের ওই পাশে যে 7 কাঠা যে ফুলের চারাটা আছে, সেটা মূলত আপনাদের দেখাবো। তো চলো এখন গিয়ে দেখি। আর সম্ভবত দাদা সার দেওয়ার কথা ছিল, জানি না সার দিয়েছে কি না দিয়েছে। তো যাই হোক, আপনাদের সেটাও দেখাবো, মানে সার দেওয়া হয়েছে কি না হয়েছে। যে এখন এই পাশের জমিটা আসলাম, আর আসার পথে দেখতেই পাচ্ছেন এই জমিতে জল বেঁধে রয়েছে। মানে ঘন্টাখানেক আগেও কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি হয়েছিল। আর জমিতে যেহেতু মাটি দেওয়া হয়েছে, মানে এইগুলো হচ্ছে ডাউন মানে হালকা হালকা জল জমে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। আর একটা জিনিস আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু পুড়ে গেছে। এবার এইটা কিন্তু কিসের জন্য হয়েছে সেটাও বলি আপনাদের। এটা মূলত পোড়া ওষুধ দেওয়া হয়েছে, মানে আমাদের এই জমিটা দেওয়া হয়নি, চঞ্চলদা এই জমিটায় উস্তা লাগিয়েছিল। তো মূলত সে ওই পোড়া ওষুধ দিয়েছিল পুরো জমিটাই, মানে বীজ লাগানোর পর কিন্তু পুরো ওষুধ দিয়ে দিয়েছিল, দেখতে পাচ্ছি ওই পাশেও কিন্তু ওইখানেও কিন্তু বোঝা যাচ্ছে। তো যাই হোক, এই কিন্তু ওষুধ হাওয়ার বেগে কিন্তু উড়ে উড়ে গিয়ে পড়েছে। তো বেশ অনেকটা জায়গা ক্ষতি হয়ে গেছে, এখন আর কী বা বলা যাবে।
আর একটা জিনিস আপনাদের বলে রাখি, এই বর্ষায় সবার কিন্তু মানে শুধুমাত্র যে আপনাদের হচ্ছে তা কিন্তু না, আমারও কিন্তু সেই একই সমস্যা একটাই, তুলসী হয়ে যাচ্ছে। তুলসী, মেন কথা তুলসী সামলাতে গেলে মূলত তুলসী রোগ মানে যেগুলো লেগেছে সেই গাছগুলো কিন্তু ঠিক হবে না, কিন্তু নতুন করে লাগবে না। সেজন্য কিন্তু অবশ্যই মাকড় আর থিপসের জন্য কিন্তু ওষুধ ইউজ করতেই হবে, মাকড় আর থিপসের জন্য। আপনারা যদি দেখায় আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু চারা কিন্তু ওঠানো, মানে এই গাছগুলো কিন্তু সবই তুলসী লেগে গেছে। আপনাদের একটু ভালো করে দেখাই, আজকে প্রচুর চারা তুলেছে দাদা, এটা আমাকে বলেছিল। এই দেখুন, দেখুন চারাতে কি পরিমাণ তুলসী লেগেছে, এই দেখুন। মানে মানে বেশিরভাগ চারাই কিন্তু ফেলিয়ে দিতে হচ্ছে। আর হলুদ গাছটায় একটু মানে সবসময় একটু কালো থাকে, মানে দেখতে সুন্দর লাগে, সেই ক্ষেত্রে কিন্তু পোকামাকড়ের চোখেও কিন্তু সেইটা বেশি, সব থেকে বেশি আকর্ষণ হয়। ওই আরও একটা কিন্তু চারা তুলসী রয়েছে, দেখতে পাচ্ছেন, এই দেখুন এই চারাটা দেখুন, এই চারাটা কিন্তু তুলসী রয়েছে। তো যাই হোক, বর্ষার কারণে কিন্তু ওষুধপত্র দিতে পারছি না, সেই ক্ষেত্রে কিন্তু তুলসীর চারটা প্রচণ্ড পরিমাণে। এইটা আসলে ওই চারা থেকে না, মানে জমিতে এখন এত বড় বড় গাছ রয়েছে, মানে থিপস আর মাকড়ের যে এত পরিমাণ চাপ, ওষুধ দেওয়া যাচ্ছে না, এটাই সবথেকে বড় সমস্যা হয়ে যাচ্ছে। আর ওষুধ যে দেবো প্রতিদিন বিকালবেলা যদি ওষুধ দেওয়ার কথা ভাবি, এই যে দেখতে পাচ্ছেন এখন আকাশটা পুরোপুরি মেঘলা, এই দেখুন কালো মেঘ হয়ে রয়েছে, দেখুন এইটা পুরো এই ভেঙে বৃষ্টি নামবি। আর যেহেতু দেখুন জমিতে আসলাম, হয়তো ওষুধ দিলাম, দেওয়ার পরে পরে যদি বৃষ্টি নেমে যায়, আমার ওষুধের পয়সাটাও যাবে, আর গাছ তো মানে যেরকম রোগ হওয়ার কথা সেরকম তো হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই বৃষ্টিটা না কমলে কিন্তু মোটামুটি ওষুধ দেওয়া যাবে না, মানে ওষুধ আপনি দিলেও কোনো কাজ করতে পারবেন না, মানে সেই সময়টা তো দিচ্ছে না আমাদের এদিকটায়, জানি না কার কোন দিকটায়, মানে আপনাদের দিকটায় কীরকম কী সমস্যা হচ্ছে। বেশিরভাগ আমাদের মানে আমাকে যারা কমেন্ট করেন, মানে কমেন্ট করেন বা ফোন করেন, তাদের কিন্তু বেশিরভাগ এই সমস্যাটা হচ্ছে তুলসী। আর এই তুলসীর কিন্তু মেন সমস্যা হচ্ছে থিপস আর মাকড়ের জন্য। আর এখন মোটামুটি মাকড় আর থিপস এই কারণে বেশি লাগছে, কারণ চারো সাইডের জমি কিন্তু ফাঁকা পড়ে রয়েছে, মানে বেশিরভাগ এই পাট বলুন আপনি, মানে বেশিরভাগ ফসলগুলো কিন্তু সব উঠে গেছে এই মুহূর্তে। তো যাই হোক, যাদের ওইদিকে পাটের চাপটা বেশি আছে তাদেরও কিন্তু একই সমস্যা হচ্ছে, থিপস মাকড় তারা খাওয়ার কোনো জায়গা পাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু ফুলে গিয়ে আক্রমণ করছে বেশি। তো যাই হোক, আজকের ভিডিও এতক্ষণই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আপনারা জিজ্ঞেস করেন আমার বাড়িটা কোথায়, আমার বাড়িটা হলো রানাঘাটে। আর আমার তো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন যদি কোনো সমস্যা হয়। চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।